আয়ুষীকে বাঁচাতে বিজিতের মাথায় রিভলভার তাক করলো জিৎ মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি লহরীর সামনে এসে দাঁড়ালে অবাক হয়ে যায় লহরী। লহরী কান্নায় ভেঙে পড়ে, লহরীর চোখ বেয়ে পানি ঝরতে থাকে। এরপরে কর্ণ চ্যাটার্জি লহরী ও কর্ণ চ্যাটার্জির এঙ্গেজমেন্টের রিংটা বের করে আর বলতে থাকে, তোমার মনে আছে এটা আমি তোমাকে এঙ্গেজমেন্টের দিনে পরিয়ে দিয়েছিলাম, যখন তুমি আমাকে ছেড়ে চলে এসেছিলে। তখন এই আংটিটা তুমি আমার কাছে খুলে দিয়েছিলে, আমি তখন যত্ন করে সযত্নে আংটিটা রেখে দিয়েছিলাম, আর আজকে সেই দিনটা এসেছে। আমি কি এই আংটিটা সেদিনের মতো করে তোমাকে পরাতে পারি? তখন আরাধ্যা বলতে থাকে, মা এটাই সুযোগ, তো তুমি আপনি আপনি হাতটা বাড়িয়ে দিন, বাবাকে আংটিটা পরাতে দিন। সুযোগটা প্লিজ আর নষ্ট করবেন না, আমরা চাই আপনি আপনি আমাদের কাছে ফিরে আসুন। তখনই দেখা যায় লহরী কান্নায় ভেঙে পড়ে আর হাতটা এগিয়ে দিলে তখনই কর্ণ চ্যাটার্জি হাতটাতে আংটিটা পরিয়ে দেয়। এরপরে লহরী কর্ণ চ্যাটার্জিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমি কতদিন থেকে এই অপেক্ষায় ছিলাম, পুরো 26টা বছর এই অপেক্ষাতে ছিলাম আমি, কিন্তু তুমি তুমি আমাকে কখনো বুঝোনি। তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি আমি যে পর্যায়ে চলে গেছি সেখান থেকে আমাকে আর ফিরিয়ে আনা সম্ভব না, আমি সেখান থেকে আর ফিরতে পারবো না, কিন্তু তুমি পারবে, তুমি তুমি ফিরতে পারবে। তোমার জন্য আমার বাড়ির দরজা সবসময় খোলা, তোমার ছেলের বউ তোমার জন্য ওই দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করবে, তুমি তুমি সময় হলে চলে আসবে। তুমি যদি চলে আসো তবে আমার ছেলেটা অনেক খুশি হবে, আমার ছেলেটার শূন্যটা পূরণ হয়ে যাবে, আমার ছেলের একটা শূন্য জায়গা তৈরি হয়েছে। ঠিক তখনই দেখা যায় বিজিত ভাবেন হাতে তালি দিতে দিতে ভেতরে ঢুকে। বিজিতকে দেখে অবাক হয়ে যায় সবাই। কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, বিজিত তুমি এখানে এখানে তুমি কি করছো? তখনই বিজিত হাসতে থাকে আর বলতে থাকে, কেন আমাকে দেখে দেখছি পুরো অবাক হয়ে গেছেন? আমাকে দেখে অবাক হওয়ার তো কিছুই নেই, অবাক হচ্ছেন কেন? এখানে তো দেখছি পুরো সিনটাই চেঞ্জ হয়ে গেছে, আপনাকে সত্যি এই সিনের সঙ্গে মানাচ্ছে না, আপনার ক্যারেক্টারটা জাস্ট নেওয়া যাচ্ছে না, আপনি আপনি এখানে এতটাই ভালো সেজেছেন যেটা সত্যি আমরা আমরা নিতে পারছি না। কি পাবেন, তুমি নিতে পারছো? তখনই পাবেন বলতে থাকে, সত্যি সত্যি মিস্টার কর্ণ চ্যাটার্জি আপনাকে এই ক্যারেক্টারে মানাচ্ছে না। তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, বিজিত তুমি এখানে কি সিন ক্রিয়েট করছো? এখানে এখানে তুমি কেন এসেছো, বলো কেন এসেছো? তখনই তখনই দেখা যায় বিজিত বলতে থাকে, আমি এখানে কেন এসেছি সবটাই জানতে পারবে, আমি এখানে আজ এসেছি শিকার করতে, শিকারে এসেছি। ঠিক তখনই লাট্টু ও পিকু এসে প্রিন্সিপাল ম্যামকে বার্থডে উইশ করে। এরপরে লাট্টু ও পিকুকে জড়িয়ে ধরে প্রিন্সিপাল ম্যাম। এরপরেই দেখা যায় বিজিতকে দেখে চমকে ওঠে পিকু। পিকু বলতে থাকে, উনি এখানে কি করছেন? ম্যাম উনি উনি এখানে কেন এসেছেন? তখনই দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি এটা কেন করছো বিজিত? বাচ্চাগুলো ভয় পাচ্ছে। তখনই দেখা যায় বিজিত বলতে থাকে, কেন করছি? আমি এখন পুরো ঈগল হয়ে গেছি, আকাশ জুড়ে ঈগল ছুটছে। আজকে আমি তিনজনকে শিকার করব, শিকার করে নিয়ে যাব। তখনই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই দেখা যায় বিজিত বলতে থাকে, তোমরা অনেক আমাকে নাচিয়েছো, অনেক নাচিয়েছো, এবার এবার শুধু আমি নাচাবো। এরপরে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো বিজিত, এভাবে বাড়াবাড়ি করবে না। ঠিক তখনই বিজিত রিভলভার বের করে কর্ণ চ্যাটার্জির মাথায় ধরে আর বলতে থাকে, একদম নাটক করবেন না এখানে, আপনারা এখন এখানে কোনো কোনো চান্স নেই। এরপরে কাবির বলতে থাকে, বিজিত তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, উনি আমার ড্যাড হয়, ওনার সঙ্গে তুমি এভাবে কথা বলতে পারো না। তখনই বিজিত বলতে থাকে, বললাম না এখন এখানে কারোর চান্স নেই, এখানে কেউ কথা বলবে না, এখন শুধু বিজিতই কথা বলবে, এছাড়া এছাড়া এখানে অন্য কেউ কথা বলবে না, কথাটা যেন মাথায় থাকে। তখনই পিকু বলতে থাকে, দেখেছিস ভাই, আমি বললাম না যে বাথরুমের সামনে যখন সমস্ত সমস্ত ফ্রেন্ডসদের দাঁড়িয়ে থাকতে দেখলাম তখনই বললাম যে কিছু একটা হয়েছে, তুই বিশ্বাস করলি না? এই দেখ সত্যি সত্যি এখানে এগুলো হয়েছে। এদিকে এদিকে দেখা যায় সমস্ত বাচ্চাদের টয়লেটের সামনে আটকে রেখেছে বিজিত। আর এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বিজিতকে আটকাতে যাবে। ঠিক তখনই বিজিতের মাথায় রিভলভার ধরে বলতে থাকে, শুট করে দেব, একদম একদম শুট করে দেব, আপনাদের মতো গিরগিটি থাকার থেকে না থাকাটাই বেটার, কারণ কারণ আপনারা প্রতিনিয়ত গিরগিটির মতো রং পাল্টান, আপনাদের আপনাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, আপনাদের মতো মানুষদের আমাদের আমাদের র্যাকেটে কোনো জায়গা নেই, যারা কিনা র্যাকেটের নুন খেয়ে র্যাকেটের গুণ গায় না, র্যাকেটের সমস্ত কথা সবার কাছে বিলিয়ে দেয়। তখন দেখা যায় লহরীকে বলতে থাকে, শুনুন ম্যাডাম, আজকে এখানে পার্টি হবে, কিন্তু কিন্তু বার্থডে পার্টি নয়, এখানে বিয়ের পার্টি হবে। এরপর আরাধ্যা বলতে থাকে, তোমাকে আমি এমন শিক্ষা দেব না ভিজি, তুমি মনে রাখবে, তুমি এখানে কেন সিন ক্রিয়েট করছো বলো? তখনই দেখা যায়
তখনই বিজিতকে আরাধ্যাকে বলতে থাকে একদম বাড়াবাড়ি করবে না, একদম বাড়াবাড়ি করবে না আরাধ্যা, বাড়াবাড়ি করার চেষ্টাও করবে না, তুমি তোমার শালিকা তাই না। তখনই দেখা যায় আরাধ্যা থাপ্পড় মারবে, এরপরে বিজিত বিজিত আরাধ্যার হাত ধরে ফেলে। এটা দেখে কাবির বলতে থাকে, এই বিজিত, ও আমার ওয়াইফ, ওর সঙ্গে ভদ্রভাবে কথা বলো, তুমি ওর হাত কেন ধরেছো। ঠিক তখনই তখনই দেখা যায় বিজিত কাবিরকে শুট করতে যায়। এরপরে এরপরে লহরী সে কাবিরের সামনে দাঁড়ায় আর কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার ছেলেকে মেরো না, ওকে মেরো না প্লিজ, ওকে ছেড়ে দাও। এরপরে বিজিত বলতে থাকে, হ্যাঁ ছেড়ে দেবো, তবে ওকে বলুন ও যেন একদম চুপচাপ থাকে, কোনো যেন কথা না বলে, কথা বললে কিন্তু এখানে শুট করে দেব, আজকে এখানে যে কথা বলবে তাকে শুট করা হবে। এরপরে কর্ণ চ্যাটার্জি এসব কিছু দেখে অবাক হয়ে যায়। কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি উন্মাদ হয়ে গেছো বিজিত, উন্মাদ হয়ে গেছো, তুমি এভাবে কেন বিহেভ করছো, এখানে এরকম সিক্রেট প্লিজ করো না, তুমি এখান থেকে চলে যাও, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে আর এখানে এটা স্কুল আর এটা আমার স্কুল, এখানে কোনো কিছু করবে না, তুমি যা করবে বাইরে গিয়ে। এদিকে এদিকে দেখা যায় শিবপ্রসাদ ও তটিনী দুজনে আয়া ও ক্লিনার সাজে। এরপরে তটিনী বলতে থাকে, তুমি রেডি তো। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ আমি রেডি। এই বলেই বলরামকে ফোন করে। বলরাম বলতে থাকে, হ্যাঁ বস, রেডি আছি আমরা, আমরা দুজনেই, আমরা সবাই এখন স্কুলের সামনেই আছি, তুই বললেই ভিতরে ঢুকে যাব। তখনই পরশুরাম বলতে থাকে, হ্যাঁ ঢুকে যা, ঢুকে যা, প্রিন্সিপাল ম্যামের যে রুমের সামনে যে করিডোরটা আছে ওখানেই দাঁড়াবি, ওখানেই আমাদের অ্যাকশন শুরু হবে, ওখানটাতে আমরা অ্যাকশন করব। এরপরে এরপরে দেখা যায় তটিনীর সামনেই পরশুরাম বলতে থাকে, এই এই পৃথিবীটা, আমি আমার ছেলেকে বলেছি যে জেল মুক্ত করব, এই পৃথিবীতে কোনো জেলখানা থাকবে না, এখানে এখানে কোনো জেলখানা থাকবে না, আমি নিজেকে এবং আমার ছেলেকে কথা দিয়েছি, আমি সেই কথাটা রাখবো, সেটা শুরু করবো আমি আমার নিজেকে দিয়ে। এরপরে এরপরে দেখা যায় বলরাম বলতে থাকে, একদম একদম ঠিক বলেছিস, পৃথিবীটা একদম অপরাধে ভরে গেছে, অপরাধীদের দমন করতে হবে, জেলখানা নামক কারাগারটা উঠিয়ে দিতে হবে। এরপরে এই বলে দেখা যায় ফোনটা কেটে দেয়। তখনই তখনই তটিনী বলতে থাকে, চলো এখন আমাদের যেতে হবে। এরপরে এরপরে পরশুরাম ও তটিনী দুজনে মাস্ক পরে ক্লিনার হয়ে ক্লিনার ও আয়া সেজে ভিতরে ঢুকে যায়। সেখানে গিয়ে দেখা যায় যেখানে বাচ্চাদের আটকে রাখা হয়েছে সেখানে গিয়ে দাঁড়ায় পরশুরাম। সেখানে গেলে সেখানে থাকা গার্ড গুলো বলতে থাকে, এখানে কি চাই। তখনই পরশুরাম বলতে থাকে, আমি বাথরুম পরিষ্কার করতে এসেছি। এ কথা শুনে দেখা যায় লোকগুলো বলতে থাকে, এখান থেকে ভাগ, এখানে থাকবি না, এখানে একটা মিশন চলছে, এখানে আজকে বাথরুম পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই। তখনই পরশুরাম বলতে থাকে, এসব কি বলছেন, বাচ্চারা সবসময় পটি করে এখানে, আমি যদি এটা পরিষ্কার না করি জীবাণু হবে, বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে, প্লিজ আমাকে যেতে দিন। আর আপনারা কারা, আপনাদের কখনো তো এখানে দেখিনি। তখন এই কথা শুনে দেখা যায় লোকগুলো বলতে থাকে, যেটা বলেছি সেটাই কর। এরপরে তটিনী এসে বলতে থাকে, আপনারা কিন্তু বাড়াবাড়ি করছেন, ওনাকে ভেতরে যেতে দিন, উনি তো ওয়াশ করতে এসেছেন তাই না। তখনই দেখা যায় জিৎ মুখার্জি, এই ত্রিপর্ণা, প্রাচী, আরাধ্যা, প্রার্থনা সবাই মিলে এসেছে লাহোরী চ্যাটার্জিকে সম্বর্ধনা জানাতে, লাহোরী চ্যাটার্জিকে বার্থডে উইশ করতে। এরপরে দেখা যায় সবাই ভিতরে ঢুকে গেলে তখনই তটিনী মনে মনে বলতে থাকে, ওরা এখানে এসেছে, আমি আমি বুঝতে পারছি না এখানে কত বড় বিপদ হতে পারে। এরপরে এরপরে দেখা যায় আয়ুষী বলতে থাকে, আমি এখানে আসতে চাইনি ড্যাডি, আমার কেমন যেন লাগলো হঠাৎ করে, যাকে চিনি না জানি না তা, ওনাকে তো আমরা তেমন ভাবে চিনি না তাই না, আর উনি আমাদের নেমন্তন্ন করলো আর আমরাই চলে এলাম, কেমন যেন অদ্ভুত লাগছে। এরপরে এরপরে দেখা যায় তখনই প্রার্থনা বলতে থাকে, ও যেহেতু নিমন্ত্রণ করেছে সেহেতু আসতেই হতো তাই না, উনি তো, যাই হোক, আরাধ্যার শাশুড়ি মা, আমাদের তো আসাটা জরুরি ছিল, তাই তো আমরা এসেছি। এদিকে দেখা যায় পরশুরাম বলতে থাকে, যদি না যাই কি করবেন। ঠিক তখনই লোকগুলো পরশুরামের মাথায় রিভলভার ধরে। তখনই তটিনী মনে মনে বলতে থাকে, কার মাথায় রিভলভার ধরেছে, ওরা জানেই না যে ও আন্ডারওয়ার্ল্ডের ত্রাস, ওকে দেখে প্রত্যেকটা ক্রিমিনাল ভয়ে থরথর করে কাঁপে, তার মাথায় রিভলভার ধরেছে, সাহস দেখলে সত্যি অবাক হয়ে যায়। এরপরে এরপরে দেখা যায় ভেতরে ঢুকে আসে ভেতরে ঢুকে আসে জিৎ মুখার্জি, বাবিনকে দেখে অবাক হয়ে যায়, বলতে থাকে, বাবিন, তুই আগে থেকে এখানে এসেছিস। তখনই বাবিন বলতে থাকে, হ্যাঁ আমি আমি আগে থেকেই এসেছি। এরপরে আয়ুষী, প্রার্থনা সবাই মিলে প্রিন্সিপাল ম্যামকে উইশ করতে থাকে। এরপরে প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, থ্যাংক ইউ। এরপরে দেখা যায় একে একে সবাই কথা বলতে থাকলে কিন্তু কোনোভাবেই কেউ কথা বলছে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। এটা দেখে অবাক হয়ে যায় সবাই। তখনই তখনই দেখা যায় পেকুকে দেখে ত্রিপর্ণা বলতে থাকে, এই বাচ্চাগুলো এখানেই আছে, ওরা তো এখানে থাকবেই, ওরা তো সব জায়গাতেই আগ বাড়িয়ে চলে যায় তাই না। তখনই তখনই দেখা যায় জিৎ বলতে থাকে,
আচ্ছা, কি হয়েছে? আপনারা এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছেন, কেউ কোনো কথা বলছেন না। এনি প্রবলেম? তখন এই কথা শুনে দেখা যায় প্রার্থনা বলতে থাকে, সত্যি তো, আপনাদের কোনো কথা নেই কেন? ঠিক তখনই দেখা যায় আড়াল থেকে বেরিয়ে আসে বিজিত। বিজিতকে বেরোতে দেখে ভয় পেয়ে যায় আয়ুষী। এরপরে সবাই অবাক হয়ে বিজিতের দিকে তাকিয়ে থাকে। তখনই দেখা যায় প্রার্থনা বলতে থাকে, ও এখানে কি করছে? ও এখানে কেন এসেছে? এরপরে দেখা যায় তখনই বিজিতের পাশ থেকে বেরিয়ে আসে বিক্রম। বিক্রমকে দেখেও অবাক হয়ে যায় জিৎ মুখার্জি। তখনই একে একে দু তিনটে গুন্ডাও বেরিয়ে আসে। আয়ুষী বলতে থাকে, ড্যাডি, আমি কিন্তু বুঝতে পারছি না এখানে এরা কি করছে। এখানে এদেরকে কে ইনভাইট করেছে? ম্যাম, আপনি এদেরকে কেন ইনভাইট করেছেন এখানে? তখনই এ কথা শুনে দেখা যায় বিজিত বলতে থাকে, উনি আমাদের ইনভাইট করেননি, আমরা ওনাদের আরো ইনভাইট করেছি। আমরা এখানে এখানে এসেছি শিকার করতে এসেছি। এখান থেকে শিকার করে নিয়ে যাব। আজকে তিনটা শিকার হবে, এক লাট্টু, দুই পিকু, আর তিন হচ্ছে আয়ুষী। আয়ুষীকে আমি এখান থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। বিয়ে করে বিয়ের রাতে ওকে আমি মেরে মাটিতে পুঁতে দেব, ঠিক যেমন করে যেখানে শিবানীকে পুঁতে দিয়েছিলাম ঠিক সেখানেই পুঁতে দেবো। এই কথাটা আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করছি আয়ুষী, এবার চলো। তখন আয়ুষী বলতে থাকে, এসব কি বলছো বিজিত? তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তুমি ভুলে যাচ্ছ যে পরশুরাম কিন্তু আছে। পরশুরাম অবশ্যই আমাকে বাঁচিয়ে নেবে। তখনই বিজিত বলতে থাকে, তোমার পরশুরাম কিচ্ছু করতে পারবে না। এবার পরশুরামের কিচ্ছু করার ক্ষমতা নেই। এবার যা খেলার ক্ষমতা শুধুমাত্র আমার। আমি খেলবো, সবাই চেয়ে চেয়ে দেখবে। তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এটা আমার স্কুল, এখানে কোনো সিক্রেট করবে না বিজিত। এখানে কোনো রকম নাটক আমি চাই না, এখান থেকে যাও বলছি। তখনই বাবির বলতে থাকে, হে মিস্টার, চুপ করুন। আজকে যা কথা হবে শুধু বিজিত বলবে, তাছাড়া অন্য কেউ নয়। বিজিতের কথার বাইরে অন্য কোনো কথাই হবে না, তাই বলছি একদম চুপচাপ থাকুন, কেউ কথা বলার চেষ্টা করবেন না। এরপরে কর্ণ চ্যাটার্জি বিজিতকে থাপ্পড় মারতে যাবে, ঠিক তখনই বিজিত কর্ণ চ্যাটার্জির হাত ধরে ফেলে আর বলতে থাকে, আমি চাইলে আপনার হাতটা এখানে ভেঙে গুড়িয়ে দিতে পারি, আপনাকে শুট করে দিতে পারি, কিন্তু দেব না। তার কারণ আমার এখন সেরকম মুড নেই। আমার কাজটা আমাকে করতে দিন, কাজে বাধা দিবেন না। কাজে বাধা দিলে কিন্তু হিতে বিপরীত আপনারই হবে, খারাপ হয়ে যাবে কিন্তু, বলে দিলাম। তখনই দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো বিজিত, এভাবে বাড়াবাড়ি করো না, অতি বার বাড়া ভালো নয় কিন্তু। তখনই বিজিত বলতে থাকে, হ্যাঁ, আমি বার বেড়ে যাচ্ছি, আরো বাড়বো, কিন্তু আপনারা যেটা চাইছেন সেটা হবে না। আমি আয়ুষীকে অবশ্যই এখান থেকে তুলে নিয়ে যাব। কে আটকাতে পারে আমিও সেটা দেখে নেব। আমি আর দেখবো যে কে কে আমাকে আটকায়। এরপরে দেখা যায় বিজিত আয়ুষীর হাত ধরলে তখনই জিৎ রিভলভার বের করে বিজিতের মাথায় ধরে আর বলতে থাকে, একদম শুট করে দেব বলে দিলাম, একদম শুট করে দেব। এটা লাইসেন্স করা রিভলভার। আমি জানি যে এই চারপাশে অনেকগুলো শকুন ঘুরে বেড়াচ্ছে, তারা যখন তখন আমার মেয়ের উপর অ্যাটাক করতে পারে। তাই তো এভাবে রিভলভারটা আমি লাইসেন্স করিয়ে পকেটে রেখে দিয়েছিলাম। আর আমার ছেলে, যে কিনা আয়ুষীর দাদা, সে ইচ্ছে করে বিজিতের সঙ্গে হাত মিলিয়ে নিজের বোনকে ওই ছেলেটার হাতে তুলে দিতে চাইছে। এর মতো জঘন্য ছেলে আমি যেন আর কোথাও দেখিনি। এই ছেলে যেন আর কারো পেটে জন্ম না নেয়। এরপরে দেখা যায় বিজিত বলতে থাকে, আপনি কাকে শকুন বলছেন, কাকে হায়না বলছেন? আপনার থেকে বড় হায়না কে বলুন তো? আপনি তো গিরগিটির মতো রং পাল্টাচ্ছেন। আপনি কর্ণ চ্যাটার্জির সঙ্গে মিলে কি করেছেন, কি ভেবেছেন আমি জানি না, সবটাই জানি। আপনার অপকর্মের কথা সবটাই আমার জানা আছে, সবটাই আমার কাছে প্রমাণ আছে। চাইলে আমি সবার সামনে প্রমাণ দেখিয়ে দিতে পারি। তাই বলছি একদম বাড়াবাড়ি করবেন না। এদিকে দেখা যায় পরশুরাম গুন্ডাগুলোর সঙ্গে ফাইট করে একে একে শুট করতে থাকে আর বাচ্চাগুলোকে রক্ষা করতে থাকে পরশুরাম। এদিকে বিজিতকে গান পয়েন্টে রাখে জিৎ মুখার্জি আর বলতে থাকে, এখানেই শুট করে দেব।